তৃণমূল মানেই ধর্ষণ। এবার নদিয়ার তাহেরপুর থানাতে সেই থানা এলাকার একজন তৃণমূল নেতা আবার যে সে তৃণমূল নেতা নয়, তিনি এসটি অফিসার সেলের সভাপতি, শিক্ষক নেতা। সেই শিক্ষক নেতা সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে যায় এবং তারপরে সেখানকার পরিবারের লোকজন, এলাকার লোকজন জড়ো হয়ে যায়, তাকে ঘিরে ধরে, মারধর খায়, মারধর করে তাকে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ তাকে গ্রেপ্তার করে, তাহেরপুর থানায় সে অভিযোগ দায়ের হয়েছে এবং তারপরে তার পরিবারের লোকজন সেটা নিয়ে অভিযোগ জানায়। তৃণমূল সঙ্গে সঙ্গে তাকে বহিষ্কার করে দেয়। কিন্তু বহিষ্কার করলে কি হবে, গোটা দলটাতেই তো এই ধরনের লোকজন বসে রয়েছে। মনোজিৎ মিশ্রর মতো লোকজন গোটা কলেজে, স্কুল কলেজে সব এরা বসে রয়েছে, এরাই লুটপাট করছে। তৃণমূল কংগ্রেস মানেই এখন ধর্ষক। ধর্ষণ হচ্ছে তৃণমূল কংগ্রেসের একটা নতুন সংস্কৃতি, আমদানি হয়েছে। এই তৃণমূলের শিক্ষক নেতা, তাকে যদিও তাকে বহিষ্কার করেছে, এই তৃণমূল শিক্ষক নেতা ভাবুন সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ করতে গেছিল এবং ধর্ষণ করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে যায়। ধরা পড়ার পর তারপর তার ভয়ঙ্কর অবস্থা হয়েছে। এখন তাহেরপুর থানায় তাকে গ্রেপ্তার করেছে। শেষ পর্যন্ত একেও বাঁচানোর চেষ্টা করা হবে, এটা আমরা জানি যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই পরিবারের লোকজনকে টাকা পয়সা দিয়ে গোটা ব্যাপারটা রফা করে পুলিশকে দিয়ে মামলাটাকে হালকা করিয়ে রুজু ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হবে। যে চেষ্টা চলছে, যেটা কসবাকাণ্ডেও চলছে, যেটা আরজি করে হয়েছে, যেটা কামদুনিতে হয়েছে, যেটা পার্ক স্ট্রিটে হয়েছে, সর্বত্র, যেটা কালিয়াগঞ্জে হয়েছে, এক্ষেত্রে নদিয়া তাহেরপুরেও সেটা হবে। আমরা সেদিকেই নজর রাখবো যে কিভাবে এটাকে রফা করার জন্য তৃণমূল কংগ্রেস আবার কাকে কত টাকা দিয়ে গোটা ব্যাপারটাকে ম্যানেজ করে, আমরা সেদিকে নজর রাখবো।